হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে, কোনো যুগে কোনো আলেম সুন্নাহপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। ইয়াজিদ কখনো তার নিকটাত্মীয় তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই। ইয়াজিদের ভক্তদের কথাগুলো সত্য নাকি কোরআন হাদিস সত্য, আসলে আমরা দেখে নেই। জাওয়াহিরুল মাতালিব কিতাবের 2য় খণ্ডের 300 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক সামনে রেখে কবিতা পাঠ করেছিল। নাইবাল গুরাবু ফাকুলতু কুল আও লা তাকুল ফাকাত ইক্তাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। তখন কাক ডাকতেছিল, কাককে উদ্দেশ্য করে ইয়াজিদ বলল, কাক তুই ডাক বা না ডাক, আজকে আমি হুসাইনকে হত্যা করে রাসূলের থেকে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদের এই কথার উপর ভিত্তি করে সকল ঐতিহাসিকগণ একমত পোষণ করেন যে হাজা কুফরুন সরিহুন লা ইয়াকুলুহু মুকিররুন বিন নবুওয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঐতিহাসিকগণ বলেন ইয়াজিদের এই কথাটি হচ্ছে সম্পূর্ণ কুফরি। আপনারা দেখেন, কুফরুন সরিহুন, স্পষ্ট কুফরি। তাই কথা দ্বারা ইয়াজিদ আল্লাহর হাবিবের নবুয়তকে অস্বীকার করে, যার কারণে সে কাফের হয়ে গেছে। আবার এই একই কিতাবে 301 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আন্নাহু কতলাল হুসাইনা বিমান কতলাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বাদরিন মিসলা উতবাহ জাদ্দুহু আমিন মাজিম মিন আসলাফিহি ওয়াকাইলু মিসলা হাযাল কওলু বারিউম মিনাল ইসলামি ওয়া লা ইয়াশুক্কু ফি কুফরিহি। নিশ্চয়ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে ইয়াজিদ, তার একমাত্র কারণ ছিল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরদাদাকে উতবাকে বদরের যুদ্ধে হত্যা করেছে। এই জন্য ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রাসূলের থেকে প্রতিশোধ নিয়েছিলেন। এটি সম্পূর্ণ একটি কুফরি, যার কারণে ইয়াজিদ সম্পূর্ণরূপে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে সে কাফের হয়ে গেছে। আজ থেকে প্রায় 1150 বছর আগের লেখা কিতাব আল ইকদুল ফারিদ কিতাবের 5ম খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক এবং তার সঙ্গীদের মাথা মোবারক ইয়াজিদের কাছে আনা হলো, তখন ইয়াজিদ কবিতা পাঠ শুরু করে দিল, লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু তাজা আল খাজারাজি মিন ওয়াকাইল আসল লা আহাল্লু ওয়াস্তাহিল্লু ফারহান ওয়ালি ক্বালু লিয়াজিদ লা ফাশাল। ইয়াজিদ বলতেছে, বদর যুদ্ধে আমার পরদাদাদেরকে হত্যা করা হয়েছিল, তারা যদি আজ বেঁচে থাকতো, আমাকে দেখতো যে আমি হুসাইনকে হত্যা করে তার প্রতিশোধ নিয়েছি, তারা খুশিতে আমাকে বলতো, ইয়াজিদ তোমার কোনো ব্যর্থতা নেই, তুমি সফল হয়ে গেছো। নাউযুবিল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন একজন ব্যক্তি, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তিনি বললেন, আর তিদ্দিত আনিল ইসলাম, হে ইয়াজিদ তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো। ক্বালা, ইয়াজিদ বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আমি বের হয়ে গেছি। ক্বালা, রাসূলের সাহাবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা সাকিনতুকা আরদান আবাদান ওয়া খরাজ আনহু, এক মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকবো না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তো চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিবের সাহাবী ইয়াজিদকে কেউ মুসলিম মনে করতো না, তারা মনে করতো ইয়াজিদ কুফরিতে নিমজ্জিত হয়ে গেছে এবং ইসলাম থেকে বের হয়ে গেছে। সে শুধু কাফেরই নয়, ইয়াজিদ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণে সে মুরতাদ পর্যন্ত হয়ে গেছে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা মিনাস সুন্নাতের 54 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আকালা নাফিল ইবনে আবিল ফুরাত কুনতু ইনদা ওমর ইবনে আব্দুল আজিজ ফাযুকিরা রাজুলুন ইয়াজিদ ফাকালা আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ফাকালা তাকুলু আমিরুল মুমিনিন ওয়া আমরা বিহি ফাদরাবা 20 সাওয়াতান। নাফিল ইবনে আবি ফুরাত তিনি বলতেছেন, আমি একদিন পৃথিবীর ইতিহাসের প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নিকট বসা ছিলাম। সেখানে একজন ব্যক্তি ইয়াজিদের নাম উল্লেখ করলো এবং সে বলল, আমিরুল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া। সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাকুলু আমিরুল মুমিনিন, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বললা। এই কথা বলার পরে তিনি নির্দেশ করলেন যে ওই ব্যক্তিকে 20টা বেত্রাঘাত করা হোক। ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে তাকে 20 বার মারা হয়েছিল। চিন্তা করে দেখেন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইয়াজিদের বংশের একজন লোক, তারপরেও ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে ওই ব্যক্তিকে 20 বার মেরেছিলেন। আবার এই কিতাবের 51 নম্বর পৃষ্ঠায় এবং 61 নম্বর পৃষ্ঠার মধ্যে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে। চিন্তা করে দেখেন ইয়াজিদ কত নিকৃষ্ট ছিল। দালায়েলুন নবুওয়াত 6ষ্ঠ খণ্ড 474 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ক্বালা মালিক ইবনে আনাসিন কুতিলা ইয়ামাল হাররা 700 রাজুলিন মিন হামালাতিল কুরআন। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামুল হাররার সময় ইয়াজিদ একজন দুইজন নয়, প্রায় 700 জন হাফিজে কুরআনকে হত্যা করেছে।
হাসিবতু আন্নাহু ক্বালা ওয়া কানা ফীহিম সালাসাতুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা ফি খিলাফাতি ইয়াজিদ। ইয়াজিদের খেলাফতের সময় 700 জন হাফেজকে শহীদ করা হয়েছে তা নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবীকেও সে হত্যা করেছে। এবং ইয়াজিদের এই নিকৃষ্ট কার্যকলাপের কথা আল্লাহর হাবিব তার অনেক আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। দালাইলুন নবুওয়াত 6ষ্ঠ খণ্ড 473 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, ক্বালা ওমর ইবনে আল-খাত্তাব ইয়া রাসূলুল্লাহি মাল্লাযী রাআইতা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আন্না যালিকা লাইসা মিন সাফারিকুম হাযা ক্বালু ফামা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইউকতালু বিহাযিহিল হাররা খিয়ারু উম্মতি বা'দা সাহাবী। তো দেখেন নিচের দিকে দেখেন, লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেন ইউকতালু বিহাযিহিল হাররা খিয়ারু উম্মতি বা'দা সাহাবী, অর্থাৎ আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীদের পরে আমার শ্রেষ্ঠ উম্মতদেরকে এই হাররার মধ্যে হত্যা করা হবে। এখন দেখি আমরা যদি কোনো মুসলিমকে হত্যা করা হয় তার সম্পর্কে আল্লাহ পাক কি বলেন। কোরআনুল কারীম সূরা নিসা আয়াত নম্বর 93, আমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তো দেখেন যদি কোনো ব্যক্তিকে কোনো মুমিনকে বিনা অপরাধে নিজের ইচ্ছা মতো কেউ হত্যা করে তার প্রতিদান হচ্ছে জাহান্নামে। এতের ব্যাখ্যা দেখেন, এতের ফতোয়া দেখেন, মাসালা দেখেন। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে বিনা অপরাধে হত্যা করে সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। তো ইয়াজিদ শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নয়, হাজার হাজার ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবীকে হত্যা করেছে। শাজরাতুজ জাহাব কিতাবের প্রথম খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া আম্মা হুকমু মান কাতালাল হুসাইনা আও আমারা বিকতলিহি মিম্মান ইস্তাহাল্লা যালিকা ফাহুয়া কাফির। যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এবং যে আদেশ করেছে বা যে আদেশ করে সে হত্যা করাকে হালাল করেছে, ফাহুয়া কাফের, সে কাফের হয়ে গেছে। দেখেন আপনারা, ফাহুয়া কাফের, সে কাফের হয়ে গেছে। শাজরাতুজ জাহাবের 278 পৃষ্ঠা ইয়াজিদের কুফরি কবিতার কারণে আবার তাকে কাফের বলা হয়েছে। আজ থেকে 800 বছর আগের লেখা কিতাব আল মুনতাজিম কিতাবের 5ম খণ্ড 343 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা মুজাহিদু নাফিকু ফিহা সুম্মা ওয়াল্লাহি মা বাকি মিন আসাকিরিহি আহাদান ইল্লা তারকুহু। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবেঈ, তিনি বলেন ইয়াজিদ যে মুনাফিকি করেছে, আল্লাহর কসম ইয়াজিদের সব কর্মকাণ্ড দেখে ইয়াজিদকে সবাই বর্জন করে সেখান থেকে চলে গেছে। এবং শামসুন নুজুমুল আওয়ালি কিতাবের 3য় খণ্ড 203 ও 204 পৃষ্ঠার মধ্যে আবারও তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং আমি সবাইকে একটি কিতাব পড়ার জন্য অনুরোধ করব। কিতাবের নাম আর-রাদু আলাল মুতাআসবিল আনিদ আল মানিঈ মিনাজ জাম্মি ইয়াজিদ। এই কিতাবের 64 পৃষ্ঠা, 65 পৃষ্ঠা, 67 পৃষ্ঠা, 68 পৃষ্ঠার মধ্যে ইয়াজিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যারা যারা এই কিতাবটি আপনারা নিতে পারবেন না, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আপনাকে এই কিতাবে পিডিএফ দিয়ে দিব। চিন্তা করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী ইয়াজিদকে বলেছে সে মুরতাদ। বিশিষ্ট আল্লাহর তাআলার প্রিয় বান্দা আমাদের ইমাম সাহেবরা বলেছেন ইয়াজিদ কাফের হয়ে গেছে। আর এই সমস্ত ইয়াজিদের নানারা বলতেছে ইয়াজিদ নাকি মুসলিম। আবার সেদিন দেখলে একজন পীর সাহেব বলতেছে হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে আমরা কখনো মুসলিম মনে করি না। আর যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাফের মনে করে সে যেমন কাফের হয়ে যায়, যদি কেউ কাফেরকে মুসলিম মনে করে তার ফতোয়াটা কি, আপনাদের কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।